থাকে, খাই বেশি কম হাগে, তাদের জন্য বাম্পার অফার নিয়ে এসেছি। বিদেশে থাকার জন্য যে জামাইরা আসতে পারছে না সেই শাশুড়িদেরকে খুশি করার জন্য। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঘুষখরায় জামাই ষষ্ঠীর দিনে দেখা গেল এক অভিনব ও মজার ছবি। যেখানে সাধারণত জামাই ষষ্ঠী মানেই শ্বশুরবাড়িতে জামাই আদর, সেখানে এবার ভাড়াই জামাই পরিষেবা নিয়ে রাস্তায় নেমে চমক দিলেন কয়েকজন যুবক। ঘটনাকে ঘিরে শহর জুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও হাসির রোল। জামাই ষষ্ঠী এমন এক উৎসব যেখানে জামাইদের বিশেষ আপ্যায়ন করা হয়, কিন্তু যেসব পরিবারে জামাই নেই বা মেয়ের বিয়ে এখনো হয়নি, তাদের জন্য এই বিশেষ দিনের আনন্দ যেন কিছুটা অপূর্ণই থেকে যায়। সেই ভাবনাকেই কেন্দ্র করে অভিনব উদ্যোগ নিলেন ঘুষকরার দুই যুবক, সুরজিৎ পাত্র ও রোহন সাঁতরা। হাতে মাছ আর দইয়ের ভার নিয়ে জামাই সেজে রাস্তায় ঘুরতে দেখা যায় তাদের। মজার বিষয়, এই দুই যুবকের মধ্যে দুজনেই বিবাহিত এবং নিজেরাও জামাই আদর পেয়ে থাকেন। তবুও নিছক আনন্দ আর হাসির আবহ তৈরি করতেই এই অভিনব পরিকল্পনা। পথচারীদের উদ্দেশ্যে তাদের মজার বার্তা, মাংস ভাত খাওয়াতে হবে না, মাছ হলেও চলবে, না হলে ডিম ভাতেই হবে। বর্তমানে বাজার দরের ঊর্ধ্বগতির মধ্যে যেখানে মাংস, মাছ, সবজির দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে, সেখানেই ব্যতিক্রমী বার্তায় লুকিয়ে রয়েছে সামাজিক বাস্তবতার ইঙ্গিত। জামাই ষষ্ঠীর দিনে ঘুষখরায় রাস্তায় এমন দৃশ্য দেখে বহু মানুষ থমকে দাঁড়িয়েছে। কেউ ছবি তুলেছেন, কেউ আবার হাসি মুখে তাদের সঙ্গে কথাও বলেছেন। উৎসবের দিনে এই ব্যতিক্রমী উদ্যোগ এখন শহরের চর্চার কেন্দ্রবিন্দু। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি বলবেন? দেখুন, আমরা এই কারণে বেরিয়েছি, যেসব শাশুড়িমারা জামাইয়ের উপস্থিতি অনুভব করতে পারছেন না, মানে ধরুন কিছু কিছু জামাই আছে যারা বিদেশে কাজ করে বা যে কোনো কর্মক্ষেত্রে জড়িত, তারা আসতে পারছে না কাজের চাপে। তাদের জন্য আমরা স্পেশাল অফার নিয়ে এসেছি। কয়েক ঘন্টার জন্য ভাড়া নেবেন, আমরা ভাড়া যেতে রাজি আছি। আমরা শুধু পেট পুড়ে গোটা গোটা খাসির মাংস আমরা খাবো, ব্যাস 99%। তাদেরকে খুশি করবো যে জামাইয়ের অনুপস্থিতিতে ফোঁটা দিতে পারে নাই, শাশুড়িমা দেবে জামাইকে ফোঁটা, আমরা মাংস খাবো গোটা গোটা। কি নিয়ে যাচ্ছেন শ্বশুরি বাড়ি? শাশুড়ির বাড়ি এই দেখুন গলায় করে নিয়েছি বাটাই মাছ আর মিষ্টির হাঁড়ি, কিন্তু মিষ্টিটা কিনতে পারি নাই কারণ পকেট আমাদের ফাঁকা, পকেটে নাই কোনো টাকা। এভাবে কি শাশুড়ি কি জামাই পছন্দ করছে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, অনেক জামাই, অনেক শাশুড়ি পেয়েছি, খুব পছন্দ করেছে। এমনকি একজনকে নয়, 4 জনকেই নিয়ে যেতে চাইছে। ওনারা খরচা করতে চাইছেন, যখন আমরা যেতে রাজি, ঠিকানা দিয়েছে, কেউ বলেছে কাশীপুর, কেউ বলেছে ওরগ্রাম। আমরা যাব, সবার বাড়ি যাব, সবাইকে সন্তুষ্ট করবো, সবাইকে খুশি করবো। খুশি করাই আমাদের কাজ। 4 জন জামাই দেখতে পাচ্ছি, পিছনে একটা বৌমা দেখতে পাচ্ছি। ওনার বিষয়টা এ জানে, কারণ এ নিয়ে এসেছে কোথা থেকে। আপনি কি গত 5-10 বছর ধরে বউ পাইনি, এবছর পেয়ে গেছি আমি। তো আমার বউ, এটা সবাই আশীর্বাদ করবেন যে আমি যেন বউ নিয়ে সুখে থাকতে পারি। এবার ব্যাপারটা হলো, এই কারণে নিয়ে এসেছে কারণ এটা মানে নাই, এ অন্য শাশুড়ির মারফতে জামাই ফোঁটা নিয়ে এবছরটাও সন্তুষ্ট হতে যায়। পরের বছর যদি মানে নাই এদের ঘর, তাহলে আর কোনো অসুবিধা নাই, আরও বেরোবে না। কিন্তু যেহেতু মানে নাই, সেহেতু অন্যের বাড়ি থেকে ষষ্ঠীর ফোঁটা নিতে চাইছে, কিন্তু বউ পেয়ে গেছে, কিন্তু বউও পেয়ে গেছে। কিন্তু আমরা 3 জন এখনো পাইনি। বেচার নয়। আপনাদের নাম পরিচয়গুলো একে একে বলবেন? আমার নাম সুরজিৎ পাত্র, আমার নাম রং সাঁতরা, সমাজের খাতরা। কখন থেকে ঘুরে পাচ্ছেন? বউ খুঁজছেন কখন? মোটামুটি সকাল 9টা থেকে বেরিয়েছি। শাশুড়ি বউ 2 পাচ্ছেন? হ্যাঁ, পেয়েছি। ও বউ পেয়েছে, আমি খালি শাশুড়ি পেয়েছি, এখনো বউ পাই নাই। জামা ষষ্ঠী হবে আজকে মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো নিমন্ত্রণ পেয়ে গেছি, তো জোরদার হবে, যা খুশি খাওয়াবে বলেছে। ওই কাশীপুর থেকে একজন শাশুড়ি ছোট্ট পাড়া পেলাম। আমার শাশুড়ি বেশি কষ্ট করতে হবে না, কারণ আমি তো নিরামিষ খাই। হ্যাঁ, আমার মাছ মাংস খাই না আমি, যেহেতু আমি নিরামিষ বুঝি। তো এনারা খায়, আর যে শাশুড়ি তাদেরকে বলবো শাশুড়িরা আমাকে চয়েস করবেন, কারণ আমি নিরামিষ খাই। খরচা কম হবে। এই যে কত শাশুড়ি রয়েছে এখানে, শাশুড়ি কোথায় গেল? আপনি আসুন না শাশুড়ি মা, পালাচ্ছেন কেন? ক্যামেরা ওই শাশুড়ি, ওই ওই তো শাশুড়ি মা, উনি নিয়ে যেতে চাইছিলেন। উনি নিয়ে যেতে চাইছিলেন। আমরা খুশি, খুব খুশি আমরা। জামাই কি পছন্দ হয়েছে? হ্যাঁ, সব জামাই পছন্দ। কি নিয়ে এসছে? আচ্ছা, জামাই কি নিয়ে এসছে আপনাদের জন্য? শাশুড়িদের জন্য কি নিয়ে এসছে? খালি হাঁড়ি আর ছোট্ট পাড়া আর আর ফাঁকা হাড়ি। তাহলে কি এই জামাই কি আপনার বাড়িতে তুলছেন? এই জামাই কি বাড়িতে তুলছেন দিদি ভাই? না না, এখন তুলবো না, সামনের বছর তুলবো। ইলিশ মাছ আর বড় হাড়িতে মিষ্টি নিয়ে আসতে হবে। হাঁড়িও রয়েছে, কিন্তু চারাপোনা মাছ হবে না। আপনার নাম দিদি ভাই? এইটা ছোট হবে না রে, কিন্তু আমাদের মন বিরাট বড়। দিদি ভাই আপনার নাম? আমার নাম কাকুলি। এই জামাই কোথায় ঘুরে বেড়াচ্ছে? ফুটপাতে।